দিদি এখানে চলে এসছে, এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বদ্দির এখনো জায়গা মতো ট্রাফিক হচ্ছে। কোষ্টি পাথরের না বদ্দি? হ্যাঁ, লাইফস্টাইল উইথ রূপালী। গুড মর্নিং। এখন বাজে, এখন কটা বাজে গো? এখন বাজে 7:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের মধ্যে ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে ভালো আছি। আগের থেকে অনেকটা ব্যথাটা কমেছে, ওষুধ চলছে। আর দেখো কি গরম পড়েছে, আর এই গরমে ভালো থাকা, ভালো আছি বলাটাও ভুল। বিশাল অবস্থা খারাপ গরমে, সবারই, আমার একা না। তোমরা এই গরমে বেশি করে ঠান্ডা খাবে, বেশি করে জল খাবে, আর যত তাড়াতাড়ি পারবে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্নাটা করে আগুনের সামনে থেকে একটু দূরে থাকবে। আর সকালবেলা আমি স্নান করে পুজো করে নিয়েছি, বাসি কাজ সেরে। আর এদিকে তরকারিও সব রেডি করা হয়ে গেছে রান্না করার জন্য। চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে। দেখো বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে। চাটা করে নিয়ে তারপরে এদিকে ভাবলাম কি মশলাটা করবো, তাহলে না আগে চাটা খেয়ে নিই। মশলা করার জন্য এখানে আমি পোস্ত নিয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, কটা রসুন নিয়ে নিচ্ছি। ঝিঙে আলু পোস্ত হবে। ঝিঙেটা একদম কম পরিমাণে আছে, 2খানা ঝিঙে আছে, আর আলু আছে বেশি। আর ওখানে আছে দেখো লাউ ঘন্ট করবো বলে লাউ কুড়িয়ে নিয়েছি। আর এখানে 2 টুকরো আম নিয়ে নিয়েছি, 1 ফোঁটা ডাল করবো তোমাদের দাদাভাইয়ের জন্য। ও টক ডাল ভালো খায়, আমি তো খাবো না। আর কালকে টক আছে, অনেকটা টক আছে। তাই এদিকে আবার চালও ভেজানো হয়ে গেছে। বাবা যা গরম। চাটা হলো এমনই একটা নেশার জিনিস, সকালবেলা একটু চা না খেলে, গলা না ভিজালে ভালো লাগে না। সকালে আর বিকালে যতই গরম পড়ুক না কেন, চা না খেলে অন্য কিছু চায়ের সঙ্গে গলা ভিজানো যায় না। যে চা খাবো না, চায়ের বদলে এই জিনিসটা খেয়ে গলাটা ভেজাবো, ওই জিনিসটা খেয়ে গলাটা ভেজাবো, ও মন পোষাবে না। অনেকে আছে এই গরমেও কফি খায়, কোল্ড কফি খায়। কোল্ড কফিটা খাওয়া ভালো, আমরা আগেও খেয়েছি, কিন্তু আমার এখন দুধটা সহ্য হয় না বলে খাওয়া হয় না। কোল্ড কফিটা খাওয়াটা খুবই ভালো, এনার্জিও আসে, শরীরও ভালো থাকে এতে, ঠান্ডা। আর অনেক আছে ব্ল্যাক কফি খায়, তা আমি আর কফির জায়গায় গেলাম না, চায়ের মতেই আছি। বাঙালি মানুষ, বিদেশি না তো, যাই হোক এখন আর বিদেশি বাঙালি লাগে না, সবাই খায় কফিটা কম বেশি। অন্ধকার লাগছে না মুখটা, দেখো পরিষ্কার আছে, একটু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। দাঁড়াও, এখানে বসে গেলাম। দাদাভাই চা বসে গেছে, চা খেয়ে এখন তার
কর্মস্থানে সে যাবে, আর আমার কর্মস্থান হলো রান্নাঘর চাতে। যাই চলো, তোমাদের যদি চা না খাওয়া হয় তোমরা আমার বাড়িতে চলে আসো, এসে সকালে টি পার্টিটা এখানে একসঙ্গে হয়ে যাবে। লাইফস্টাইলের বন্ধুদের সবাইকে নিয়ে, আমার ফ্যামিলি সবাই তোমরা চা খেয়ে চলে যাবো। শুধু চায়ের নিমন্ত্রণ করছি। চলো চাটা খেয়ে নিই। আমাদের সামনে চলে আসলাম, এখন বাজে 9:30। এই গরমে কি বলতো, দারুণ দারুণ টেস্টি টেস্টি রান্না আজকে। এরকম যদি পাতলা টক ডাল হয় আর সঙ্গে যদি এরকম ঝিঙে আলু পোস্ত থাকে, আর কি লাগে। একদম গরমে পারফেক্ট খাবার। তোমরা কমেন্ট করে বলবে তো এই খাবারটা কার কার পছন্দ। টক ডাল আর ঝিঙে আলু পোস্ত, আম দিয়ে টক ডাল, আর এখানে আছে লাউ ঘন্ট। মুগ ডাল ভেজে করেছি, দেখো মুগ ডাল ভেজে লাউ ঘন্ট করেছি। এই দেখো মুগ ডাল দেখা যাচ্ছে। তা এটা দিয়ে তোমাদের দাদাভাইকে রুটি দেবো, আমি সকালে খাবো। আর এখানে একটু লাউ শুক্তো করে রেখেছি আমার জন্য, আমি তো টক ডাল খাবো না। আর তোমাদের দাদাভাই খাবে, ও টক ডাল খুব পছন্দ করে, আমার জন্য খেতে পারে না। যাই হোক, তোমরা কমেন্ট করে বলবে এই খাবারটা কাদের কাদের পছন্দ। ওগুলো বাসন, রান্নার বাসন টাসন আছে সব, চায়ের বাসন। আজ আমাদের দিদিভাই আসবে না, কাজের দিদি আসবে না। এই বাসনগুলো আমার মাজতে হবে, ঘরদোর মুছতে হবে। তারপরে ঘরদোরের খুব অবস্থা খারাপ, চারিদিকে ছড়ানো ছিটানো। দেখো টেবিলটার কি অবস্থা। তোমাদের দাদাভাই এখনও খাবার নেয়নি, ওইদিকে ঠাকুরের বাসন পড়ে রয়েছে। ঠাকুর বাসন ওই দেখো, ওই দেখো ঠাকুর বাসনটা মাজবো। ঠাকুর বাসনটা মেজে তারপরে অন্য কাজ করব। ঘরের ঝুলগুলো ফেলতে চলে আসলাম। কি বলো তো বন্ধুরা, সেই চৈত্র মাসে ঘরদোর পরিষ্কার করা হয়নি তো এবার ভালো করে। আমার যেহেতু হাতে পিঠে অসম্ভব যন্ত্রণা ব্যথা ছিল, ওই তোমাদের দাদাভাই একটু পরিষ্কার করেছে, আর কাজের বউটাকে দিয়ে একটু, দিদিটাকে দিয়ে একটু পরিষ্কার করিয়েছিলাম। এবার আমার না ঘরে একটু ঝুল পড়লে না মনটা না বেশি খারাপ লাগে। মনে যেন কি একটা অশান্তি অশান্তি লাগে, যে ঘরদোর নোংরা, কিছুই না কিন্তু ঘরদোর নোংরা, ঘরদোরটা পরিষ্কার করি। তারপরে একটু ঝুল পড়লেই এটা না মনের মধ্যে একটা কেমন যেন লাগে। কি বলবো, কি বলে তোমাদের বুঝাবো বুঝতে পারছি না। তোমাদের কি এরকম হয় কিনা জানি না, আমার কিন্তু হয়। ঘরে ঝুলটুল আমি দেখতে পাই না। আর জানো তো কি যে মাকড়সা, বাপরে বাপ, কি বলবো, অত্যাধিক মাকড়সা। আর কি বলতো, এই বড় বড় মাকড়সা আকার সময় মানে এমনভাবে জাল ফেলে না, দেখলেই ভয় করে। বিশাল বড় বড় মানে মাকড়সা। যাকে ঘরটাকে এখন হলো, কাজে দিদি তো আজকে আসবে না, বাসনটা মাজা হয়ে গেছে, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে। এবার ঘরের ঝুলগুলো ফেলবো, ফেলে তারপরে ঘর ঝাড় দেবো। ঘরের জিনিসগুলো আজকে আর মুছবো না, ভালো লাগছে না। কেউ তো শরীরটা তো জুত নেই তো, ভালো লাগে না। যাই, তারপরে বিকালবেলা যে ফিজিওথেরাপি করতে যাবো, করে একটু বদ দিয়ে আবার কালকে ঘুরতে চলে যাবে একটু বদ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 3:45। দেখো আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরলাম, অনেকদিন পরে পরলাম শাড়িটা। এটা হলো লিলেনের শাড়ি, লিলেন। যাচ্ছি কোথায় বলো তো, বলেছিলাম, দেখো আমি বলেছি ফিজিওথেরাপি করতে। ফিজিওথেরাপি করে দিদিবাড়িতে যাবো। খেয়ে উঠে আর মানে খাওয়ার আগে আর তোমাদের সামনে আসিনি। লাস্ট কাজকর্ম সেরেছি, অনেক অনেক কাজ করেছি আজকে, যেহেতু মাসি আসেনি, আমাদের দিদি আসেনি, কাজের দিদি। অনেক কাজকর্ম সেরে খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, এসি চলছে ভেতরে। আমি যাবো এখন, বেরোবো। যাই চলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি ঢুকে গেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেননা তোমাদের মূল্যবান সময়টা আমাকে দিচ্ছ, তার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা বেরিয়ে গেছি আমি। প্রচণ্ড তাপ, বাবারে নাক মুখ দিয়ে একদম গরম হাওয়া ঢুকছে।
গরম হাওয়া। বাবা দেখো রাস্তা, এই গরমের মধ্যে রাস্তা দেখো কি জ্যাম, দেখছো জ্যাম, মোটে হাবড়া বাজারে জ্যামের আর শেষ নেই। বাবা কি রোদ্দুর, বাপরে বাপ। ও এদিকে একটু বড় বড় বিল্ডিং তো, তাই একটু ছাওয়া আছে। এসছি আমার জায়গা মতন ট্রাফিক করতে। মনে হয় কেউ আসেনি, আমি মনে হয় ফার্স্ট। যাই চলো, তবু তাড়াতাড়ি হবে বলে, মানে তাড়াতাড়ি আসলাম তো, আমার তাড়াতাড়ি হয়ে যাবে বলে। দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে মা এখানে বসে আছে, যে বদ্দি এখানে বসে আছে, আর এই বদ্দি লাগে সব গুছানো। বলেছিলাম বদ্দি বেরোবে, ঘুরতে বেরোবে, এই লাগেজ সব গোছানো হয়ে গেছে। ও রাত্রি কটায় জানো তো বেরোবি? 3টেই, রাত্রি 3টেই বেরোবে। একটু গেজিয়ে যাই, আসলাম এখানে। ও আমি এখানে মন্দিরে চলে এসেছি, বদ্দিদের বাড়ির পাশে একটা মন্দির আছে, কালী মন্দির। এই যে বদ্দি আর আমি এসেছি, একটু দরকার আছে, মন্দিরে চলে আসলাম। বদ্দি একটু কাজ আছে, বদ্দির একটা পাথর শোধন করাবে। দেখো মা তারার পর কি ভাল লাগছে, দেখো মা তারা। এটা কোষ্ঠী পাথরের না বদ্দি? হ্যাঁ বসার জায়গা করেছে, হ্যাঁ বসার জায়গা। আবার এখানে হলো ইয়ে, সবাই শিব ঠিপ রেখে যায়, ধরো অনেকে পুজো করতে পারে না, সেই শিবগুলো রেখে যায়। এই মা মনসা আছে এখানে বসানো, বেল গাছ, হ্যাঁ ভেঙে ভেঙে এসছে। ওইখানে ওই যে মনসার থান, ওইটা হলো মনসার থান। এখানে হলো মনসা পুজো হয়, শীতলা পুজো হয়, মনসা পুজো হয়। চলো যাই। দিদি এখানে চলে এসছে, এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বদ্দির এখনো গোছগাছ চলছে, এখনো গোছগাছ সারা হয়নি। রাত্রি 3টের সময় বেরোবে তো, গুছিয়েই যাচ্ছে। আর এখানে মা আমার ভিডিও দেখছে বসে বসে, আমার মা আমার ভিডিও দেখছে বসে বসে। আর ওদিকে দিদির ছেলে পড়াশুনো করছে, আইসক্রিম খাওয়া চলছে। বাবা ময়দা ছানার টাল কি, ময়দা ছানার তাল কত। এই যেদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে আইসক্রিম, হ্যাঁ এই যে এখানে এখন অমলেট, চা আর বিস্কিট। তোমাদের দাদাভাইয়ের টিফিন এটা খাবে। ওই ঠিক আছে, ওইটা দিয়ে ভালো খাবে। এখানে দিদি বাড়িতে চলে এসেছি বন্ধুরা, এসে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। এখন বাজে 9টা। আমাদের দাদাভাইয়ের জন্য এখন রুটি করবো, 2টো রুটি করে খেতে দেবো। একটু পরে করবো রুটি, কি করে একটু পরে করবো রুটি, কি একটু পরে করবো? 9টা বাজে, একটু পরে রুটি করি, করে খেতে দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবো।
তা আজকে আমাদের রাতে ডিনারে কি কি আছে দেখে নাও। এখানে আছে দেখো লাউ ঘন্ট, এখানে আছে ঝিঙালু পোস্ত, এখানে আছে লাউয়ের ঝোল, এখানে আছে টক ডাল। মনে হচ্ছে এটা লাগবে না, কেননা তোমাদের দাদাভাই খাবে লাউ ঘন্ট দিয়ে, আর লাউয়ের ঝোল আমি খাবো, আর আলু পোস্ত আমি খাবো। তোমাদের দাদাভাইকে একটু আলু পোস্ত দেবো। আর ওইদিকে আমার ভাত আছে, আর ওর জন্য দুটো রুটি করব। রুটি করলে হয়ে যাবে। এই দেখো অন্ধকার লাগছে, যাই হোক ভাতটা তোমাদের দেখিয়ে দিলাম। এই আমাদের রাতে ডিনার। যাই চলো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করে ফেলি। রাত্রির বাজে 9টা, দেখিয়ে দিচ্ছি তোমাদের। টাইম হচ্ছে 9:05। এই ওইটা অবশ্য ফার্স্ট আছে 9:05। চার মুড়ি খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মা, আমি আর বদ্দি প্রথমে চা খেয়েছিলাম তোমাদের দাদাভাই যাওয়ার আগে। তারপরে তোমাদের দাদাভাই গেল, তোমাদের দাদাভাই গেল চা, অমলেট, আইসক্রিম। দিদির বান্ধবী এসেছিল, তাকে আইসক্রিম, দিদির যা ছিল তাকেও আইসক্রিম দিয়েছে। তোমাদের দাদাভাই আইসক্রিম কিনে নিয়ে গেছে। মা হলো কাটি আইসক্রিম খাবে বলে। তো যাই হোক ওরা খেয়েছে, আমি আর খাইনি। আমার এই রাত্রিবেলায় আইসক্রিম খেলে সহ্য হবে না, আমি খাইনি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর যেইভাবে আমার চ্যানেলের পাশে আছে, আমার চ্যানেলের পাশে থেকো। রাখছি, গুড নাইট। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।